আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো দীর্ঘ 5 দিন পর আমি যাবো আজকে ডিউটি করতে। তো সকালে উঠে কোদা লেগে উঠছিল, তো কোদা লাগছে, তাই আপুরে বললাম যে চা দিতে। তারপর চা দিয়ে এনার্জি বিস্কুট খাইলাম। আমার অবশ্য আজকে ঘুম ভাঙছে যখন আজান দিচ্ছিল, তখন অনেক তৃষ্ণাও পাইছিল, তো পানি টানি খেয়ে আবার ঘুমাই গেলাম। পরে আমার আপু আবার আমার ডাকলো, তো আজকে শেভ কুট টুট পরে নিচে। এমনিতে তো এতদিন শার্ট প্যান্ট পরে গেছিলাম। আমিও অনেক বেশি খুশি, প্রায় দীর্ঘ 1 বছর পর শেভ কুট পরতেছি। আর তাছাড়া এতদিন সার্ভিসে কাজ করার পর এখন কিচেনে কাজ করব। আর এতদিন আমি ওয়েট করতেছিলাম যে কিচেনে কাজ করার জন্য। আর সবচেয়ে বড় কিউরিসিটি হচ্ছে যে আমাকে কোন কিচেনে দিবে, আমি কোন কিচেনে পড়বো, এটা নিয়ে ভাবতেছিলাম। ওইখানে গিয়েই জানতে পারবো যে কোন কিচেনে দিবে না দিবে এগুলা। খুশি মনে আল্লাহর রহমতে বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে। বাইকেও সার্ভিস করানোর পর মন দিল, খুশি ছিল যে বাইকটাই আমি মানুষ করতে পারছি। আর তাছাড়া বাইকের কিছু কাজ করাবো, কাজ বলতে ওয়াশ করাবো। আর একটা দুইটা স্টিকার কেনার ইচ্ছা আছে, ওই স্টিকারটা কিনবো। আর সবচেয়ে বড় যেটা ইচ্ছা ওইটা হচ্ছে যে একটা হেলমেট কেনার, কিন্তু হেলমেট এখন কিনবো না, এখন টাকা টোকান নাই। আর হেলমেট কিনলে একটা ভালো থেকে কিনবো। আমি অবশ্য অনেক হেলমেট দেখছি, সবগুলার দামই 2000 টাকার উপরে, 2500, 3000, 4000। কিন্তু আমার সুন্দর লাগলেও এখন বাজেটে টাকা টোকা নাই। তো যখন টাকা টোকা হবে তখন দেখে সুন্দর মতন যেটা পছন্দ হয় ওইটা নিয়ে নিব। তো আল্লাহর রহমতে এখন শীতও অনেক কমে গেছে মাঝখানে এত শীত পড়ছে। আর তাছাড়া এত বেশি কুয়াশা থাকতো যে গাড়ি চালাইতে অনেক বেশি কষ্ট হইতো। এখন শীতও কমছে, তাছাড়া কুয়াশার পরিমাণও কমে গেছে, একদম কুয়াশা না বললে চলে। আগে তো শহরেও আরো বেশি কুয়াশা থাকতো, ফ্লাইওভারের উপরে তো অনেক বেশি কুয়াশা থাকতো। এখন দিনে বা সকালে তেমন একটা কুয়াশা দেখা যায় না, কুয়াশা হয় রাতে। কালকে রাতে আমি বের হয়েছিলাম 12টার দিকে, তখন দেখছিলাম 12টা কি 11:30টার দিকে, তখন দেখছিলাম। কালকে রাতে বের হওয়ার রিজন হচ্ছে যে আমি শুয়ে গেছিলাম, মানে ঘুমানোর উদ্দেশ্যে। তখন থেকে আমার ফ্রেন্ড একটা কল দিছে যে ও মেলায় গেছিল, ওখান থেকে ওরা আনতে অর্ধেক রাস্তা থেকে গাড়ি টাড়িও ঢুকাই ফেলছিলাম। তারপরে ও এত মায়া করে দয়া করে যখন বলছে আর না গিয়েও পারতেছি না, পরে আবার ওরা আনতে গেলাম সাথে, আবার জিতিরও নিলাম। আমি প্রথমে গিয়ে প্রতিদিনের মতো আগে যা করতাম, প্রথমে চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমার আর কোনো কাজ ছিল না, কারণ হচ্ছে যে আমি খুব আর্লি পৌঁছে গেছিলাম, 8টা বাজেই পৌঁছে গেছিলাম। আর আমার ডিউটি ছিল বা ডিউটি দিবে হচ্ছে যে 9টার পর থেকে। আমি এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে যে আমার আপুর ডিউটি 8টা থেকে, তো আমি ভাবছি আমি গিয়ে একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করবো। তো পরে আবার উপরে একটু গেলাম, ওইখানে একটা বাইরে হেল্প করলাম হালকা পাতলা। এরপর আবার মসজিদে আসলাম, মসজিদে এসে শুয়ে থাকলাম। এখানে প্রায় ঘুম এসে যাচ্ছিল, তখন দেখি যে আমার ভাই একটা কল দিছে, উনারও আজকে জয়নিং, তো উনি আসছে। তারপর উনার সাথে গিয়ে ওখানে আড্ডা দিলাম, এদিক সেদিক ঘুরলাম। এরপর আমাদের কিচেন দেওয়া হইলো। আল্লাহর রহমতে আমি যে কিচেনে কাজ করতে চাইছিলাম সেই কিচেনে আমি পাইছি, আমি হট কিচেনে কাজ করতে পারতেছি। আজকে প্রথম দিন যেহেতু কাজ করতে গেছি তেমন বুঝতেছিলাম না, কারণ কোন জায়গায় কি রাখে কি করতে হবে এগুলা বুঝতেছিলাম না। তো আমার আগে যারা সার্ভিসে ছিল আমার সাথে, যারা আগে হট কিচেনে জয়েন দিছে, ওরা আমাকে হেল্প করতেছিল। ওদের হেল্পের কারণে আমার অনেক কাজ খুব সহজ হয়ে গেছে। তো এখান থেকে ছুটি হওয়ার পর আমি নিচে আসলাম, নিচেও একটু হেল্প করলাম, এরপর বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।